স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজ ক্লাস 12 এর সেমিস্টার 4 এর মডেল কোশ্চেন পেপার 2 এটা সলিউশন করছি। ওকে, দেখো একের দাগের 1 বলা আছে I মাইনাস 2j ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর নির্ণয় করো যার মান √5 একক। এখন দেখো একটা একক ভেক্টর নির্ণয় করতে হয় কীরকম, যে কোনো একটা ভেক্টর তার একক ভেক্টর মানে কি সেই ভেক্টর বাই তার মড। তাহলে এর একক ভেক্টর কত হবে? ওই ভেক্টর বাই তার মড। লিখব I মাইনাস 2j ভেক্টরের একক ভেক্টর। একক ভেক্টর কি হবে না ওই ভেক্টরটা, একক ভেক্টরকে যদি আর দিয়ে প্রকাশ করি ওই ভেক্টরটা কি হবে না ওই ভেক্টর বাই ওর মড। একক ভেক্টর হবে ওই ভেক্টর বাই মড। I মাইনাস 2j বাই ওর মড ক্যাপ হয় বাই মড I মাইনাস 2j তার মড। এটি হচ্ছে একক ভেক্টরের কেস। তাহলে এটা কী হবে না I মাইনাস 2j মড মানে কি √ওভার I এর কাছে যে সহগটা থাকবে 1 প্লাস j এর কাছে কে সহগ আছে -2 তার স্কোয়ার, -2 স্কোয়ার মানে প্লাস 2 স্কোয়ারও যা তা একই। তাহলে কি হবে I মাইনাস 2j বাই √ওভার 1 প্লাস 4। তার মানে কথা হবে I মাইনাস 2j, প্রত্যেকের মাথায় ক্যাপ হবে কিন্তু বাই চান্স ভুল হয়ে গেলে ক্যাপটা দিতেই হবে। এটা এত একক, তাহলে একক ভেক্টরের মান। কিন্তু বলা আছে এই ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর নির্ণয় করো যার মান √5 একক। তার মানে কি এর সঙ্গে √5 গুণ করতে হবে। অতএব I মাইনাস 2j ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর যার মান √5 একক, সেটি হলো কী হবে আর এর সঙ্গে তাহলে √5 গুণ হবে √5 আর ক্যাপ। তার মানে কী হবে এদিকে √5 গুণ করে দাও, √5 ইন্টু I মাইনাস 2j বাই নিচে ছিল √5 কেটে যাবে সমান I মাইনাস 2j। বাস এটি ওকে, একবারই সোজা। দেখো একের দাগের একের অথবা এ ভেক্টর এবং বি ভেক্টর দুটো ভেক্টরের মান দেওয়া আছে। বলা আছে কি এ ভেক্টরের উপর, তার মানে এটা নিচে থাকবে, এ ভেক্টরের উপর বি ভেক্টরের ভেক্টর অভিক্ষেপ। এ ভেক্টরের উপর বি ভেক্টরের ভেক্টর অভিক্ষেপ কেমন হবে না এ ডট বি কোন ভেক্টরের উপর বলা আছে, তাহলে এ ভেক্টরের উপর বলা আছে, তাহলে এ তার মড স্কোয়ার ইন্টু এ হবে। এই ভেক্টর চিহ্ন পড়েনি, মনে হবে এ ভেক্টরের উপর বি ভেক্টরের ভেক্টর অভিক্ষেপ, তাহলে কী হবে এ ডট বি ডট প্রোডাক্ট আর মড স্কোয়ার ইন্টু এ ভেক্টর। এটা হচ্ছে এ ভেক্টরের উপর বি ভেক্টরের ভেক্টর অভিক্ষেপ। তাহলে এ ডট বি মানে এইটা ডট এটা লিখে ফেলো I মাইনাস 2j প্লাস কে, এটা ডট আরেকটা 7I প্লাস জে মাইনাস 3k এ ডট বি হলো। এবার হচ্ছে মডের স্কোয়ার মানে এর মড এটা তার স্কোয়ার, মড কি হয় রুট হয়, তাহলে 1 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস মাইনাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার এর রুট, কিন্তু আবার স্কোয়ার আছে মডেল, তার মানে এর হোল স্কোয়ার মানে রুটটা চলে যাবে ইন্টু কী আছে না এটা ডট দিলে হবে না দিলে হবে এ মানে I মাইনাস 2j প্লাস কে। ওকে, তাহলে এখন এটা বের করি, এদের সঙ্গে এদের গুণ ডট প্রোডাক্টে কী হয় আই এ গুণ করলে 1, জে গুণ করলে 1, কে গুণ করলে 1, আদারওয়াইজ 0। তাহলে I প্লাস 7I মানে 7 মাইনাস 2j প্লাস জে মানে -2 প্লাস কে মাইনাস 3k মানে -3 ডিভাইড বাই স্কোয়ারটা আর রুটটা চলে যাবে, তাহলে 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 1 স্কোয়ার 1 I মাইনাস 2j প্লাস কে।
সবের মাথায় ক্যাপ দিতে হবে কিন্তু, হ্যাঁ। তাহলে এখানে কাজটা কি হবে, 7 থেকে 5 গেলে 2, 2/4 একে 5 একে 6, 2/6 I মাইনাস 2j প্লাস কে, সবের ক্যাপ 2/6 মানে 1 এর 3 I মাইনাস 2j প্লাস কে। ওকে, ব্যাস হয়ে গেল। চলো নেক্সট দেখো, 1 থেকে 2 বলা আছে এই বিন্দুটির y অক্ষ থেকে দূরত্ব। তোমরা দেখো ক্লাস 9-এ একটু নেমে যাও, সেখানে ছিল এরকম দুটো বিন্দু, ধরো x1 y1 আর এটা ছিল x2 y2। সেই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কীরকম করে বের করা হতো না, রুট ওভার প্রথমটা মাইনাস প্রথমটা তার হোল স্কোয়ার, দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা তার হোল স্কোয়ার। এখানে আছে কি এক্স ওয়াই জেড, তার মানে কি x1 y1 আরেকটা বাড়ছে, কি হয়ে গেছে না z1, এখানে কি হয়ে গেছে না z2, এইটা হয়েছে ত্রিমাত্রিক হয়ে গেছে। তাহলে কি হবে, প্রথমটা মাইনাস প্রথমটা তার হোল স্কোয়ার, দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা তার হোল স্কোয়ার, তৃতীয়টা মাইনাস তৃতীয়টা তার হোল স্কোয়ার, রুটের মধ্যে হবে। তাহলে এখানে এই যে দুটা বিন্দু, কি কি বিন্দু থেকে কি বিন্দু দূরত্ব, এই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব, ওই বিন্দু থেকে ওয়াই অক্ষ কি আছে না সাইন থিটা, 2, কস থিটা, এটা থেকে কার দূরত্ব না ওয়াই অক্ষ। ওয়াই অক্ষের স্থানাঙ্কটা কী লিখবো না, বাকিগুলো 0, x0, ওয়াই থাকবে, আবার z0। ওকে, তাহলে এটার থেকে এটা দূরত্ব, অর্থাৎ নির্ণেয় দূরত্ব সমান রুট ওভার কী হবে, ঠিক প্রথমটা মাইনাস প্রথমটা, সাইন থিটা মাইনাস 0 মানে সাইন থিটাই তার হোল স্কোয়ার, -2 -1, সরি মাঝখানে প্লাস হয়, 2 - 1 তার হোল স্কোয়ার, প্লাস তৃতীয়টা মাইনাস তৃতীয়টা কস থিটা মাইনাস 0 তার হোল স্কোয়ার, এটাই দূরত্ব। একটু ক্যালকুলেট করে নাও, সাইন থিটা মাইনাস 0 মানে কি সাইন থিটা তার স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা, প্লাস এটা 2 - 1 মানে কি 1 স্কোয়ার, প্লাস এটা কী হবে কস থিটা মাইনাস 0 মানে কস থিটা স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা আর কি। এখন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত 1, তাহলে 1 আবার এর 1 প্লাস 1 সমান √2 একক, দূরত্বটা হচ্ছে √2 একক। চলো একের থেকে 2 এর অথবা বলা আছে x1 2y z প্লাস 5y সমান 1, সরলরেখার দিক অনুপাতগুলি কী কী, দিক অনুপাত 3টা এলিমেন্ট, সেটা আমরা বের করবো কীরকম করে না, হয় x সমান বা y সমান বা z সমান একটা কিছু ধরে নিতে হবে। ধরলাম y সমান, কারণ দেখো y এতেও আছে এতেও আছে সবই আছে, ধরি y সমান t। ওকে, তাহলে x সমান কী হবে, x সমান 2t, z সমান কী হবে এখান থেকে 1 - 5t, y এর জায়গায় t বসালাম, তাহলে x y z তিনটার মান পেয়ে গেছি। একবার t সমান 0 বসাবো, একবার t সমান 1 বসাবো, বসিয়ে তাদের বিয়োগ করে দেবো। তাহলে একবার t সমান 0 হলে x সমান কত হবে t 2 × 0 মানে 0, y সমান কত হবে সেটাও 0, z সমান কত হবে, এখানে যদি 0 বসাই তাহলে এটা বাদ কিন্তু 1 থাকবে। আর এবার কি বললাম t সমান 1 বসাবো, 1 বসালে x সমান 2, y সমান মানেই তো t ধরা হয়েছিল, তাহলে 1, z সমান এই যে এখানে যদি 1 বসাই 1 - 5 মানে -4, তাই তো। তাহলে নির্ণেয় দিক অনুপাত এটা থেকে এটা বিয়োগ বা এটা থেকে এটা বিয়োগ একই জিনিস, যেটা খুশি বিয়োগ করতে পারো। 2 - 0, 1 - 0, -4 -1, সরি -4 -1, এটা থেকে এটা বিয়োগ করে দিলাম বা এটা থেকে এটা বিয়োগ করলাম একই। তাহলে কত হবে এটা 2, এটা 1, এটা -5। ওকে, নির্ণয় দিক অনুপাত কমপ্লিট। চল ফাইন, নেক্সট 2 থেকে দেখ মান নির্ণয় করো 0 থেকে 2, এটা ডেফিনিট ইন্টিগ্রাল, এটা নির্দিষ্ট সমাকলন দেওয়া আছে। থার্ড ব্র্যাকেট অফ এক্স, এই থার্ড ব্র্যাকেট অফ এক্স মানে বৃহত্তম অখণ্ড অপেক্ষক, এখানে বলে দেওয়া আছে, এটা নাও বলে দেওয়া থাকতে পারে, ওনলি বলা থাকবে না 0 থেকে 2 থার্ড ব্র্যাকেট এক্স এর মান নির্ণয় কর।
তার মানে কি এর বৃহত্তম অপেক্ষক মানে কি, ধরো এরকম থার্ড ব্র্যাকেট 3.5, তার মানে কি হলো না 3, বৃহত্তম পূর্ণ সংখ্যা, বৃহত্তম হতে হবে কিন্তু পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে বৃহত্তম মানে কি, মানে এটা যদি পেরিয়ে যায় আমি 4 হয়ে যায় তাহলে হবে না, মানে এর থেকে ছোট চাই অথচ বৃহত্তম পূর্ণ সংখ্যা চাই। ধরো দেওয়া আছে 4.1, তাহলে এর থেকে ছোট কিন্তু বৃহত্তম, এর থেকে ছোট কত হবে, 4.1 থেকে 4 হয়। যদি 3.9, তাহলে বৃহত্তম কিন্তু এর থেকে ছোট, তার মানে সে 3ই হবে। 3.5-এরও যা, 3.9-এরও তা, 3.1-এরও তা। তার মানে এখানে আমার কথা বলা আছে 0 থেকে 2, 0 থেকে 2। এখন এখানে দেখো যদি সংখ্যা রেখা দেখাই 0, 1, 2, এই তো এখান থেকে ওদিকে যাচ্ছে 0 থেকে 2। এই লাইনের মধ্যে যখন 0 থেকে 1 হচ্ছে তখন কি হচ্ছে, 0 থেকে যখন 1-কে যাব তখন এখানে ধরো 0.1, 0.2, হ্যাঁ 0.9 এরকম করে তারপরে আসবে 1। তাহলে এই 0.9 হলে এটা কি হবে, 0.9 মানে পূর্ণ সংখ্যা চাই কিন্তু এর থেকে ছোট, তার মানে কত হবে 0। 2-এরও হবে 0, 0.1 না শুধু 1, এটা সেখানকে যাচ্ছে না। তাহলে এটা যখন আমি 0 থেকে এক্সের মানটা 1, 0 থেকে শুরু কিন্তু 1-এর থেকে ছোট, তাহলে 0 থেকে 1-এর মধ্যে হলে সেক্ষেত্রে তখন কত হবে, থার্ড ব্র্যাকেট অফ এক্স 0। যখন 0 থেকে 1 ধরতেছি, দেখো 0-এর থেকে বড় অথবা সমান 1-এর থেকে ছোট, সেক্ষেত্রে হবে 0। আবার যখন এইখান থেকে এটা নেব তখন এটাকে 1 থেকে 2, কারণ যদি এখানে 0 থেকে 1 এটাও যদি সমান চিহ্ন দিয়ে দিই তাহলে তো এক্ষেত্রে আর 1 ধরা যাবে না, তাহলে একটা সমান চিহ্ন দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে ওখানে 1টা হচ্ছে না, তার আগে 1 ঠিক আগে পর্যন্ত হচ্ছে, ওই জন্য 0 ধরা হচ্ছে। এখানটায় দেখো 1 থেকে 2, তার মানে কত 1.1, 1.2, 1.3 করে করে 1.9, 2 তো নয়, তাহলে 1.2 এরও থার্ড ব্র্যাকেট যদি দিই এটা কত হবে 1, 1.9 এরও যদি থার্ড ব্র্যাকেট দিই এটা কত হবে 1, কারণ কি এর থেকে ছোট কিন্তু বৃহত্তম পূর্ণ সংখ্যা, তখন হবে 1। তার মানে একটা হচ্ছে কত, এক্ষেত্রে মড এক্স সমান কত হচ্ছে, এই মড এক্স না থার্ড ব্র্যাকেট অফ এক্স সমান 0, আর এক্ষেত্রে থার্ড ব্র্যাকেট অফ এক্স সমান 1। ক্লিয়ার হলো কি না দেখো, যখন 0 থেকে 1 হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে 0, 1 থেকে 2 হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে 1, কারণ আমাকে দুটো সেপারেটে ভাগ করতে হবে। 0 থেকে 2 পর্যন্ত গেছে, যদি এখানে -2 থেকে 2 বলতো তাহলে এদিকে আবার টানতাম -1, -2, ওকে, তখন এটা থেকে এটা, এটা থেকে এটা এরকম পরপর পাট ভাগ হয়ে যেত। তেমনি এখানে এটা চাইনি, চাইছে 0 থেকে 2, তাহলে 0 থেকে 2 থার্ড ব্র্যাকেট এক্স ডিএক্স, তার মানে এটা হবে কি 0 থেকে প্রথমে হবে 1, তাই তো, থার্ড ব্র্যাকেট এক্স ডিএক্স প্লাস 1 থেকে 2 থার্ড ব্র্যাকেট এক্স ডিএক্স। ওকে, তাহলে এটা কি হবে 0 থেকে 1, এই থার্ড ব্র্যাকেট এক্সের মানটা কত 0 থেকে 1 0, তাহলে 0 ডিএক্স ডিএক্স ছিল, 0 ইন্টিগ্রেশন কি হয় 0ই হয়, প্লাস এটার মান কত 1 থেকে 2 থার্ড ব্র্যাকেট এক্স শুধু 1, এটা 0 প্লাস 1-এর কি হয় এক্স থার্ড ব্র্যাকেট 1 থেকে 2, তার মানে কি হচ্ছে আপারটা বসবে বিয়োগ নিচটা, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে 2 - 1, তার মানে হচ্ছে কত 1। ওকে, দেখো 2-এর দাগের 1-এর অথবা যদি এফ এক্স সমান এফ অফ এ প্লাস এক্স হয় প্রমাণ করো এই যে ইন্টিগ্রেশনটা এর মানটা এ নিরপেক্ষ, মানে এ থাকবে না, তার মানে এ কাটাতে হবে। আমি এখানেই ধরে নিচ্ছি, সলিউশনটা করছি দেখো, ধরি এক্স সমান এ প্লাস জেড, তাই যদি ডিফারেন্সিয়েট করি বা ডিএক্স সমান কী হবে, এটা ধ্রুবক পদ ডিজেড, তাহলে আমি ডিএক্সের পরিবর্তে ডিজেড লিখতে পারি। এখন লিমিটটা চেঞ্জ করে নাও, কি হয়েছে এক্স আর জেড, এক্স এখন হচ্ছে জেড। এখন এক্স আর জেডের লিমিট চেঞ্জ কী হবে, এক্সের জায়গায় যদি 0 কত কত ছিল, এক্সের জায়গায় এ ছিল, এক্সের জায়গায় যদি এ বসাই তাহলে এক্সের জায়গায় এ বসালে এ কেটে যাবে, জেড সমান 0। ওকে, এবার দেখো
এই কত ছিল এ প্লাস টি, যদি এ প্লাস টি বসাই, এক্সের জায়গায় এ প্লাস টি বসালে এ কাটবে কিন্তু টি রয়ে যাবে, তাহলে 0 থেকে টি। ওকে, তাহলে এখন সেটা তুলতেছি, এ থেকে এটি, এটি না এ প্লাস টি ছিল, এ থেকে এ প্লাস টি এফ এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন, আমি ওটা জেডে নিয়ে যাব, জেডে কী ছিল এর জায়গায় 0, 0 থেকে টি, 0 থেকে টি এফ এক্সের পরিবর্তে এক্সের পরিবর্তে তাহলে কী বসবে, এ প্লাস জেড, এফ অফ এ প্লাস জেড ডিজেড। এখন কি ডিজেড সমান ডিএক্স ছিল, তাই ডিএক্সের জায়গায় এটা বসে গেছে, তাহলে ডিজেড সমান ডিএক্স আমি এখান থেকে লিখতে পারি 0 টু টি এফ অফ এ প্লাস এক্স ডিএক্স, আমি এক্সের পরিবর্তে জেডের পরিবর্তে এক্স, এখানে জেডের পরিবর্তে এক্স লিখলাম, সেটা টি ছিল, তাহলে ইন্টিগ্রেশন 0 টু টি এফ অফ এ প্লাস এক্স, এই যে এফ অফ এ প্লাস এক্স সমান কি এফ এক্স, তাহলে এফ এক্স ডিএক্স। এখানে কি হবে, যে ইন্টিগ্রেশনটা হবে তাতে কি আর এ যুক্ত পদ আসবে, অলরেডি টি এসে গেছে, এ ঘর চলে গেছে কবে, তাহলে এটা এ বর্জিত পদ, ইহা এ বর্জিত রাশি বা পদ যা বলবে। ওকে, তাহলে অতএব ওই ইন্টিগ্রেশন এ টু এ প্লাস টি এফ এক্স ডিএক্স এর মান এ নিরপেক্ষ। ঠিক আছে, চলো নেক্সট দেখো 2 এর দাগের 2, এই অন্তরালে ওয়াই সমান সাইন এক্স, এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ অংশের ক্ষেত্রফল। তাহলে আমার সাইন এক্সের কী হবে না, আমার গ্রাফটা আগে টানতে হবে। সাইন 0 এটা কি মূলবিন্দু 0, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, তাহলে সাইন 0 এর মান কত 0, তার মানে এখান থেকে স্টার্ট হবে, বাড়লো ধীরে ধীরে, যখন সাইন 180 ডিগ্রি মানে পাই এলো তখন 0 হলো, আবার গিয়ে একদম 2 পাই, এইভাবে হতে থাকবে। এখন বলছে 0 থেকে, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে 2 পাই। ওকে, তাহলে এই অংশটার ক্ষেত্রফল চাইছে এটা এবং এটা, তার মানে আমার কি দুটা অংশে বিভক্ত হচ্ছে, 0 থেকে পাই প্লাস পাই থেকে 2 পাই। তাহলে কি হচ্ছে না, নিম্ন অংশের ক্ষেত্রফল 0 থেকে 2 পাই কোন অক্ষের উপরে আছে, এক্স অক্ষের উপরে, এক্স অক্ষের উপরে হলে ওয়াই ডিএক্স, যদি ওয়াই অক্ষের উপরে হতো এক্স ডিওয়াই, তাহলে এটাকে লিখবো 0 থেকে পাই, এটা একটা ওয়াই ডিএক্স প্লাস পাই থেকে 2 পাই ওয়াই ডিএক্স। ওকে, এখন ওয়াইয়ের মান কত জানা আছে, ওয়াইয়ের মান হচ্ছে এই যে সাইন এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন পাই থেকে 2 পাই সাইন এক্স ডিএক্স। সাইন এক্স ইন্টিগ্রেশন কী হয়, মাইনাস কস এক্স, 0 থেকে পাই প্লাস এখানেও মাইনাস কস এক্স, পাই থেকে 2 পাই। ওকে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট মানে কস পাই মাইনাস কস 0 প্লাস এখানেও একটা মাইনাস আসবে, মাইনাস cos 2 পাই মাইনাস cos পাই। cos পাই এর মান কত, -1, -1 এটা কত -1 প্লাস এটার মান কত, এটার মান হচ্ছে cos 2 পাই কত 1, cos পাই কত -1, মাইনাস আবার -1, এটা কত হবে
মাইনাস আছে +2, এটা কত হবে -2। তাহলে কি হবে, এটা কি -2 হবে? নিশ্চয়ই না, ক্ষেত্রফল হয় +2, +2 সমান 4 বর্গ একক। ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয় না, কারণ এটা দেখো পাই থেকে 2 পাই, এই যে এইখান থেকে এই জায়গাটা, এটার ক্ষেত্রফল কি -2 বর্গ একক? এটা হতে পারে না, তার জন্যে 2 বর্গ একক। ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয় না, এটা মনে রাখবে একদম, মিস্টেক যেন না হয়, না হলে 0 বেরিয়ে যাবে। +2 -2 মানে 0 না, ওটা তখন মোড নেওয়া হবে। ক্ষেত্রফল যেহেতু, ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয় না। চলো থেকে 2, তার আবার অথবা কলনবিদ্যার সাহায্যে একটা বক্র দেওয়া আছে, x সমান k, x সমান e, আর k হচ্ছে e এর থেকে বড়, এবং x অক্ষ দ্বারা সীমাবদ্ধ অংশের ক্ষেত্রফল, তার মানে kটা বড়, ইটা হচ্ছে ছোট। এখন k এর মান, ক্ষেত্রফল বলা আছে 1 বর্গ একক, k এর মান কত? এখন এই বক্রটা কেমন, xy সমান 1, তার মানে দেখো xy সমান 1, তার মানে x সমান কি হবে না 1/y, তার মানে একটা বাড়ালে একটা কমবে, তাই তো? বিপরীত সম্পর্ক যেমন থাকতো না, সেই পিভি সমান কে, বয়েলের সূত্র অনুসারে, তোমরা জানো কেমিস্ট্রিতে আছে, ফিজিক্সে ছিল 10-এ, পিভি সমান কে, সেক্ষেত্রে লেখচিত্র কীরকম হতো, এদিকে যদি পি ডিনোট করা হতো, এদিকে যদি ভি ডিনোট করা হতো, সমপরাবৃত্ত। ওকে, তাহলে গ্রাফটা সেরকমই হবে। কীরকম, এইভাবে সমপরাবৃত্ত হবে। এখন আবার একটা দুটো রেখা দেওয়া আছে, একটা x সমান k, একটা x সমান e, তার মানে x সমান, যদি ধরো x সমান 3 হলে, তাহলে 3-এ গিয়ে এইভাবে y অক্ষে প্যারালাল হতো, তার মানে x সমান একটা k, x সমান একটা e। এবার একটা বলো এই অংশটার ক্ষেত্রফল কত, এটা বের করতে বলা হয়েছে। এটা x অক্ষ, এটা y অক্ষ। এখন দেখো এইটা x সমান k না এইটা x সমান e, দেখো কে বলা আছে বড়, তার মানে কেটা শেষের দিকটা হবে, এইটা হবে k, 0, এই বিন্দুটা, এই বিন্দুটা হবে কি না e, 0। ওকে, ই থেকে কে, তাহলে এখন এই যে গ্রাফ টানা হয়ে গেছে, এখন এই অংশটার ক্ষেত্রফল বের করতে বলছি, বের করতে না, এই অংশটার ক্ষেত্রফল বলে দেওয়া আছে 1, কারণ আমরা ক্ষেত্রফল বের করব, সেটা সমান হবে 1, সেখান থেকে কে এর মান বের করতে বলছে। এখন এর ক্ষেত্রফলটা বার করি, নির্ণয় অংশের ক্ষেত্রফল, নির্ণয় অংশের ক্ষেত্রফল কোন অক্ষের উপরে আছে, x অক্ষের উপরে, x অক্ষের উপরে থাকলে কি হয় y dx, সবসময় মনে রাখবে x অক্ষের উপরে হলে y dx, কত থেকে কত, e থেকে k, e থেকে k সমান y এর মান কত, y এর মান কত জানা আছে, y এর মান এই যে y সমান কি 1/x, সমান ইন্টিগ্রেশন e থেকে k 1/x dx, এটা 1/x একটু নিচের দিক করে নাও, সমান ই থেকে কে 1/x, তাহলে 1/x এর ইন্টিগ্রেশন কি হয় log x, তাহলে log x ই টু কে, প্রথমে কে বসবে, তাহলে log k মাইনাস log ই, log এর বিয়োগ মানে কি ভাগ, সমান log k বাই ই, এটা বেরিয়ে গেল আমাদের ক্ষেত্রফল। এখন বইয়ে বলে দিচ্ছে ক্ষেত্রফল কত 1, তাহলে ওটা সমান 1, তাহলে এখানটা করছি শর্তানুসারে কেবল log k বাই ই সমান 1, log কতর মান 1, log ই এর মান 1, বা log k বাই ই সমান log ই, এবারে কী হবে উভয় পক্ষে log log চলে গেলে k বাই ই সমান ই, কোনাগণি গুণ করলে k সমান ই স্কোয়ার, তাহলে k এর মান কত ই স্কোয়ার, লিখে দেবো উত্তর, অতএব নির্ণয় k এর মান ই স্কোয়ার। চলো নেক্সট দেখো f(x) সমান একটা দেওয়া আছে, এটা কি সমসত্ব অপেক্ষক, এটা 2 থেকে 3, এটা কি সমসত্ব অপেক্ষক মানে হোমোজিনিয়াস ফাংশন, কি করে বুঝবো না, f(x) সমান f(xy) দেওয়া আছে, আমি যদি x এর জায়গায় মানে f অফ ধরো মিউ এক্স বা ল্যামডা এক্স কমা ল্যামডা ওয়াই
বসালে যদি এখানে ল্যামডা টু দি পাওয়ার এম এফ অফ এক্স কমা ওয়াই পাই, তার মানেই বুঝতে হবে এটা হোমোজিনিয়াস এবং এর মাথায় যেটা থাকবে সেটা হবে তার মাত্রা। ওকে, তাহলে এখন দেখো এটার হোমোজিনিয়াস ফাংশন হচ্ছে কি না। তাহলে কি করব না, এক্স এর পরিবর্তে ল্যামডা এক্স বা মিউ এক্স যা খুশি ও ওয়াইয়ের পরিবর্তে ল্যামডা ওয়াই বসিয়ে পাই। তাহলে কি হবে, এফ অফ ল্যামডা এক্স কমা ল্যামডা ওয়াই বসিয়ে দেখো, তাহলে উপরে হবে ল্যামডা এক্স মাইনাস ল্যামডা ওয়াই, নিচে হবে রুট ওভার ল্যামডা এক্স প্লাস রুট ওভার ল্যামডা ওয়াই। ওকে, সমান উপর থেকে ল্যামডা কমন যাবে এক্স মাইনাস ওয়াই, নিচ থেকে রুট ল্যামডা কমন যাবে রুট এক্স প্লাস রুট ওয়াই। রুট ল্যামডা উপরে ল্যামডা ভাগ করলে কত হবে না, ল্যামডা টু দি পাওয়ার হাফ বা রুট ল্যামডা, ল্যামডা টু দি পাওয়ার হাফ, তারপরে কি আছে এক্স মাইনাস ওয়াই, নিচে আছে কি রুট এক্স প্লাস রুট ওয়াই। দেখো এই জিনিসটা কি, ওইটাই দেখো এফ অফ এক্স ওয়াই ছিল, তাহলে ল্যামডা টু দি পাওয়ার হাফ এফ অফ এক্স কমা ওয়াই। ওকে, বলছিলাম ল্যামডা টু দি পাওয়ার এম, তাহলে এম এর জায়গায় কী এসছে হাফ, এটা হোমোজিনিয়াস ফাংশন, অবশ্যই ইহা সমসত্ব অপেক্ষক, সমসত্ব অপেক্ষক ও এর মাত্রা, এই পাওয়ারটা কত আছে ল্যামডার হাফ, এর মাত্রা হলো 1/2। ওকে, চলো নেক্সট দেখে 3 অথবা আবারটা দেওয়া আছে, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সমাধান করতে বলছে। তাহলে অবকলন সমীকরণটা কী করে সমাধান করব, যখন এরকম কোনো কিছুর পাওয়ারে এক্স মাইনাস ওয়াই থাকবে সেটাকে ধরে নিতে হয়, মনে রাখবে কোনো কিছুর পাওয়ারে এক্স মাইনাস ওয়াই থাকলেই সেটা ধরে নিতে হয়। তাহলে ধরি এক্স মাইনাস ওয়াই সমান জেড বা যা খুশি, তাহলে কী হবে এবারে ডেরিভেটিভ করলে ডিএক্স বাই ডিওয়াই, এই এক্সের সাপেক্ষে করবো, এক্সের সাপেক্ষে করবো, এক্সের সাপেক্ষে 1, এটা কী হবে ডিওয়াই ডিএক্স, এটা কী হবে ডিজেড বাই ডিএক্স। তাহলে এখান থেকে বের করতে পারি বা মাইনাস ডিওয়াই ডিএক্স সমান ডিজেড বাই ডিএক্স মাইনাস 1, মাইনাস দিয়ে বোথ সাইড গুণ করে দিলে ডিওয়াই ডিএক্স সমান মাইনাস ডিজেড বাই ডিএক্স প্লাস 1। ওকে, তাহলে ডিওয়াই ডিএক্সের পরিবর্তে এটা বসবে এখন, তাহলে ডিজেড বাই ডিএক্স এটাকে মাইনাস ছিল প্লাস 1 সমান 1 প্লাস ই টু দি পাওয়ার জেড, এদিকের 1 ওদিকের 1 ঘর চলে যাবে, তাহলে মাইনাস ডিজেড বাই ডিএক্স সমান ই টু দি পাওয়ার জেড, ই টু দি পাওয়ার জেডটাকে জেডের তলায় নামাবো বা মাইনাস ডিজেড ডিজেড বাই ই টু দি পাওয়ার জেড সমান 1, বোথ সাইড ইন্টিগ্রেশন করবো, এখানে কি ছিল এদিকে ডিএক্সটা গুণ হবে 1 ডিএক্স, কারণ এই ডিএক্সটা নিচে ছিল উপরে উঠে গেছে, তাহলে এটার কী হবে না মাইনাস ইন্টিগ্রেশন এই ই টু দি পাওয়ার জেড যদি উপরে উঠে ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিজেড ডিজেড সমান ইন্টিগ্রেশন 1 ডিএক্স। দেখো মাইনাস ই টু দি পাওয়ার জেড ইন্টিগ্রেশন কী হয়, ই টু দি পাওয়ার জেড কিন্তু মাইনাস আছে, তার একটা জন্য আবার নিচে একটা মাইনাস মান বসবে, সমান এটা কী হবে এক্স প্লাস সি, সি হচ্ছে কি সি সমান আইসি লিখবে, সি সমান আইসি ইন্ডিকেটিং কনস্ট্যান্ট, সমান মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস জেড সমান এক্স প্লাস সি, এ বা হবে না
বা সব বা দিবে বা। এবারে জেডের মান বসিয়ে দেবো, এটা দিবা জেডের মান কত ছিল এক্স মাইনাস ওয়াই, তাহলে মাইনাস এক্স প্লাস ওয়াই সমান এক্স প্লাস সি, ইহাই নির্ণয় সমাধান। ওকে চলো, 3 দাগ একটা এলপিপি কেস। এই রৈখিক প্রোগ্রাম বিধির একটা, এই দুটা দেওয়া আছে বাধা গোষ্ঠী, আর এক্স সমান 0 ওয়াই সমান 0 মানে কি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। এই বাধা গোষ্ঠী বিশিষ্ট রৈখিক প্রোগ্রাম বিধির কার্যকরী সমাধান অঞ্চলের কটি কৌণিক বিন্দু আছে সেটা আমাকে করতে হবে। তার মানে সলিউশনটা একটু করতে হবে, তবে কৌণিক বিন্দুটা বের করতে পারবো। আমার কী লিখতে হবে, 2x প্লাস 5y লেস ইকুয়াল টু 18 এর অনুরূপ সমীকরণ, অনুরূপ সমীকরণটি হবে কী হবে, 2x প্লাস 5y সমান 18, ভাগ যাবেন, বা কী হবে 2x বাই 18 প্লাস 5y বাই 18 সমান 1, বা কাটাকাটি যাবে, এটা x বাই 9 প্লাস y বাই 18 বাই 5 সমান 1। এটা একটা হবে লেখচিত্র এটার। আবার কি আছে, 3x প্লাস 2y গ্রেটার ইকুয়াল টু 1 এর অনুরূপ সমীকরণ, অনুরূপ সমীকরণটি হলো 3x প্লাস 2y ইকুয়াল টু 1। অনুরূপ সমীকরণ বললেই গ্রেটার লেস সব ইকুয়াল হয়ে যাবে, অলরেডি ভাগ করে দিয়ে এদিকে 1 আছেই, তাহলে কি হবে এক্স বাই 1/3 প্লাস ওয়াই বাই 1/2 ইজ ইকুয়াল টু 1। তার মানে এটা এক্স অক্ষকে ছেদ করেছে, এটা ওয়াই অক্ষকে ছেদ করেছে। গ্রাফ এঁকে ফেলা এবারে, এটা কি এক্স, এটা কি ওয়াই, তার মানে যে এক্স সমান, যে এক্স গ্রেটার ইকুয়াল টু 0 এর অনুরূপ সমীকরণ কি হবে, এক্স সমান 0, ওয়াই গ্রেটার ইকুয়াল টু 0 মানে কি ওয়াই সমান 0। তার মানে প্রথম পাদেরই কেস যা হবে। এখন এক্স সমান 9, এক্স সমান 9 একটু দূরে, তাই ওয়াই সমান 18 আর 5 মানে 5 3 15, 5 4 20, 4কে যাচ্ছে নি 3, ধরো এটা 3। ওকে, তাহলে এটা প্রথমটার হলো। দ্বিতীয়টা এটা এক্স সমান 1/3 মানে 1 থেকেও ছোট, এখানে ওয়াই সমান 1/2 মানে সেটা একটু বড়, এরকম লাইনটা চলে গেছে এখানে। আচ্ছা ধরো এখানটাই ছিল 1/3, তাহলে এটা হচ্ছে কত 1/3, 0, এটা হচ্ছে কত 0, 1/2, এটা কত হচ্ছে উপর দিয়ে কত হচ্ছে 0, 18/5, আর উপরটা কত হচ্ছে 9, 0। এখন কার্যকরী সমাধান অঞ্চলটা আমাকে দেখতে হবে। দেখতে গেলে কি করতে হয় না, যে মূল সমীকরণ, যে দুটো সমীকরণ দেওয়া আছে ওতে কী করবো, এক্স সমান 0 ওয়াই সমান 0 বসাবো। এক্স সমান 0 ওয়াই সমান 0 বসালে কী হবে, 0 প্লাস 0 মানে 0, 18 থেকে ছোট, লেস দেওয়া আছে, ছোট ঠিকঠাক কথা বলছে, বললে কী হবে মূলবিন্দুর দিকে হবে। ওকে, তাহলে মূলবিন্দুর দিকে হলো এটা 0 প্লাস 0 বসালে 1 থেকে কি 0 বড়, নিশ্চয়ই না, ওটাও তাহলে মূলবিন্দুর বাইরের দিকে হবে। ওকে, তাহলে ওই একজন যাচ্ছে ভিতরের দিকে, একজন যাচ্ছে বাইরের দিকে, তাহলে সমাধান অঞ্চল কোন জায়গাটা, এই জায়গাটা। তাহলে এই যে কার্যকারী সমাধান অঞ্চল, এর কটা প্রান্ত বিন্দু রয়েছে, এই যে 1, 1/3, 0, 9, 0, 0, 18, 5, 0, ½ তাহলে 4টি কৌণিক বিন্দু রয়েছে। এই যে সমাধান অঞ্চলে কটি কৌণিক বিন্দু রয়েছে, উত্তর হবে 4টি। ওকে চলো, তাহলে উত্তর হয়ে গেল 4টি। নেক্সট পরেরটা 3 দাগের, অথবা এই বাধাগোষ্ঠী বিশিষ্ট যে এলপিপিটা তৈরি হবে, রৈখিক প্রোগ্রাম বিধির সমস্যাটা তৈরি হবে, তার সেই কৌণিক বিন্দু কটা, আগেরটা যেমন ছিল কৌণিক বিন্দু কটা, সেই কটা কৌণিক বিন্দু চাইছে, আমি আর জন্য লিখছি না। তাহলে কার্যকারী সমাধান অঞ্চল সেম আমাকে একই রকমভাবে করতে হবে কাজ। ওকে, এখন কাজ করতে গেলে কী করতে হবে, দেখো তাহলে অনুরূপ সমীকরণ লিখব, এক্স প্লাস ওয়াই লেস দেন 1 এর অনুরূপ
সমীকরণটি হলো এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 1, এর কিছু করা যাবে না। আর দ্বিতীয়টা 2x প্লাস 7y সমান সমান নয় গ্রেটার ইকুয়াল টু 2025 এর অনুরূপ সমীকরণটি হবে কি হবে না 2x প্লাস 7y ইকুয়ালস টু 2025 দিয়ে ভাগ 2x বাই 2025 প্লাস 7y বাই 2025 ইকুয়ালস টু 1 বা x বাই 2025 বাই 2 প্লাস y বাই 2025 বাই 7 সমান 1। গ্রাফ টানো y, এটা x, তাহলে কি হবে প্রথমটা এটা 1 1, এটা 1 কমা 0 কমা 1, এটা 1 কমা 0, আরেকটা কি আছে এটা 2 দিয়ে ভাগ করলে 1000, 7 দিয়ে ভাগ করলে অনেক কম, তার মানে এটা একটু নিচের দিক করে হবে, এটা একটু বড় করে হবে। এটা হচ্ছে 2025 বাই 2 কমা 0, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 কমা 2025 বাই 7। ওকে, তাহলে এবারে কি করব, এই যে লেখচিত্রগুলো পেলাম তাদের এবারে কার্যকারী অঞ্চলটা আমাকে ঠিক করতে হবে। তাহলে কি করতে হবে, এখানে 0 0 বসাবো, 0 0 বসালে 0 1 থেকে ছোট, ঠিক কথা। তাহলে এটা কি হবে, মূল বিন্দুর দিকে হবে। তারপরটা কোনটা হবে, 2x প্লাস 7y গ্রেটার ইকুয়াল টু 2025 থেকে বড়, 2025 থেকে বড় বলছে, তার মানে কী হবে, বাইরের দিকে হবে। 0 কি 2025 থেকে বড়, তাহলে এর ওদিকে এর এদিকে কোনো সমাধান অঞ্চল আছে, কোনো কার্যকরী সমাধান অঞ্চল নেই, কোনো কার্যকরী সমাধান অঞ্চল নেই। ওকে, তাহলে এর কোনো ওই প্রান্তিক বিন্দুরও কোনো কারণ নেই। চলো।